নীলা এক কথা বলতেই থাকলো, সে যাবে, মানে যাবে। অবশেষে রাজি হলো নীলাকে নিয়ে যেতে। তারপর একটা সিএনজি করে কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে গেল। নীলা চারিদিকে দেখে বলল, স্যার, এটা তো বার। জি। আমরা কি এখানে এসেছি? তোমার কি মনে হয় তোমার শ্বশুর বাড়িতে যাচ্ছিলাম? না। তাহলে কথা না বলে চলো। নীলা আর কিছু বলল না। হয়ন সাথে ভেতরে ঢুকে গেল। ভেতরে ঢুকতেই নীলা দেখলো জহির সাহেব দাঁড়িয়ে আছে। জহির সাহেব হলেন এখানে যে প্রজেক্টের কাজ চলছে তার ম্যানেজার। এই ২ দিনে তার সাথে ভালো করেই পরিচয় হয়ে গেছে নীলার। জহির সাহেব নীলাকে দেখে বলল, ম্যাম, আপনিও চলে এসেছেন। এই তো আসলাম। তারপর ৩ জন গিয়ে একটা টেবিলের চারিদিকে চেয়ার ছিল, ৩ জনের ৩টা চেয়ার দখল করে নিল। জহির সাহেব একটা ওয়েটারকে হাতের ইশারা দিতেই ওয়েটারটা ২টা লম্বা বোতল নিয়ে আসলো। জহির সাহেব একটা বোতল খুলে বোতলের মধ্যকার তরল ২টা গ্লাসে ঢালতে ঢালতে ওয়েটারকে আবার ১ গ্লাস জুসের অর্ডার দিল। ওয়েটার জুস এনে রাখলো। জহির সাহেব নীলার দিকে জুসের গ্লাস বাড়িয়ে দিল। হঠাৎ করেই অনের ফোনটা বেজে উঠল। হায়ন ফোন নিয়ে একটু দূরে চলে গেল কথা বলতে। নীলা জুস খেতে খেতে বুঝে গেল জহির সাহেব ড্রিঙ্কস করছে। নীলারও ইচ্ছে করলো একবার সেটা খেয়ে দেখতে। নীলা সে কথা বলতেই জহির সাহেব চোখ বড় বড় করে বলল, ম্যাম, আপনি কি সত্যি ড্রিঙ্ক করবেন? নীলা বলল, হ্যাঁ। এর আগে কি কখনো করেছেন? মানে যদি অভ্যাস না থাকে তো সমস্যা হবে। কোনো সমস্যা হবে না। আর এখানে কি কেউ জুস খাওয়ানোর জন্য আসে? কথাটি বলি হায়নের জন্য যে গ্লাসটা ছিল সেটা নীলা তুলে নিয়ে খাওয়া শুরু করলো। অয়ন ফোনে কথা বলে আসতে আসতেই নীলা অলরেডি কয়েক গ্লাস শেষ করে ফেলল। হায়ন এসে দেখলে নীলা ঢুলছে, কেমন যেন কথা জড়িয়ে গেছে। অয়ন জয় সাহেবের দিকে তাকিয়ে ধমকের সুরে বলল, আপনি ওকে ড্রিঙ্ক করতে দিয়েছেন কেন? এখন কি হবে? কিছু হবে না স্যার। ম্যাম বলল এর আগে নাকি কয়েকবার খেয়েছে। ও বলল আর আপনি বিশ্বাস করে ফেললেন? নীলা একটা বোতল নিয়ে হেলতে দুলতে চলে গেল। সামনের দিকে ডিজে গান বাজছে আর অনেকেই সেখানে নৃত্য করছে। নীলাও মেয়েদের মধ্যে যে সবার সাথে তাল মেলাতে থাকলো। নীলার কথা চিন্তা করা বাদ দিয়ে নিজেও ইচ্ছে মতো ড্রিঙ্কস করা শুরু করলো। শেষ কবে করেছিল হয়নের মনেই পড়ছে না। বাসায় আম্মু বারণ করে দিয়েছে এই ধরনের জায়গাতে না যেতে। তারপর আর তেমন সুযোগ হয়নি। অয়ন তার ইচ্ছে মতো ড্রিঙ্ক করলো। এমন সুযোগ আবার কবে আসবে কে জানে। রাত ১টার দিকে অয়ন আর নীলাকে জহির সাহেব হোটেলের সামনে নামিয়ে দিয়ে চলে গেল। নীলা ঠিকমতো হাঁটতেও পারছে না, হাঁটতে গেলেই পড়ে যায়। অনের অভ্যাস আছে বলে সে নিজেকে সামলে রাখতে পারছে। হঠাৎ নীলা পড়ে যেতে নিলে হয়ন তাকে ধরে ফেলে। তারপর নীলাকে নিয়ে হোটেলের ভেতর ঢুকে লিফট বন্ধ তাই সিঁড়ি দিয়ে উঠতে থাকে ২ জন।